কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লিটি। আসলে হাজব্যান্ড নেই আর ছেলেও এইদিকে দুপুরে অল্প পরিমাণে ভাত খায়, আর আমার ঠিক খুব একটা আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম লিটি বানাই, আর সেটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দেখো নিয়েছি ছাতু, এইদিকে আটা নিয়েছি, দিলাম আটার মধ্যে আর কি ওই জোয়ান আর একটু সাদা তেল, নিয়েছি আচার, ঘরে তৈরি আচার আর কি, আর পেঁয়াজ রসুন লঙ্কা কুচি। তো ছাতু তো লাগবেই মাস্ট, তো এইগুলো মানে এই রসুন পেঁয়াজ আর লঙ্কা কুচি, লবণ আর আচার, একটু পরিমাণে সর্ষের তেল, সমস্ত কিছু ওই ছাতুর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে আর কি ছাতুটাকে মাখাতে হবে। যাদের কাছে ধনেপাতা বা লেবু থাকবে তো আরও ভালো হবে, ধনেপাতা বা লেবু সমস্ত কিছু দিতে পারো, পেঁয়াজের কলিও দিতে পারো। আমার কাছে ছিল না, তো ওই কোনো দিন হয় না যে কোনো একটা জিনিস প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছা করছে কিন্তু ঘরে সমস্ত রকমের উপকরণ নেই, কিন্তু তার সত্ত্বেও খেতে ইচ্ছা করলে যা হয় আর কি, আমারও হয়েছে সেই। আজকে এত পরিমাণে লিটি খেতে ইচ্ছা করছিল, আর বেশ আবহাওয়াটাও একদম ঠান্ডা ছিল আর কি, মেঘলা মেঘলা, তো তার জন্যই ভাবলাম যাই হোক নিজের জন্য বানাচ্ছি, তাই খুব ভালো না হলেও চলবে, আর মনের স্বাদটা পূরণ হলেই হবে। তো সেই কারণেই দেখো ভালো করে কিন্তু আমি ছাতুটাকে মাখিয়ে নিচ্ছি। আর যাদের কাছে লেবু তারপরে ওই ধনেপাতা থাকবে সেগুলো কিন্তু দিতে পারো, তাহলে মানে ওই ছাতুটা আর কি আরও টেস্টি হবে। তো দেখো ভালোভাবে কিন্তু হাতে করে মাখিয়ে নিচ্ছি, কারণ চামচ করে ঠিকমতো আর কি মাখানো যাবে না, যাতে আর কি খুব ভালো করে ছাতুটা মাখানো হয়। তারপরে তো আটাটাকে আর কি ভালো করে মাখিয়ে নিতে হবে। আটাটা মাখানোর সময় মানে প্রচণ্ড যেন নরম না হয় সেই দিকটা দেখতে হবে, অল্প অল্প করে মাখাতে হবে যেন একটু শক্ত ভাবটা আর কি হয় আটাটা। তো সেইভাবে আর কি অনেকক্ষণ ধরে আর কি আটাটাকে মাখিয়ে নিতে হবে। একবারে বেশি পরিমাণে জল দিলে হবে না, ধীরে 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 জল দিয়ে ভালোভাবে মাখাতে হবে। প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। তো যাই হোক দেখো ভালোভাবে কিন্তু আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে। তো যতক্ষণ না ভালোভাবে মাখানো হয় তো সেটাই আর কি ওয়েট করা। তো এইটা না, আর ওইদিকে কিন্তু আমার প্রেশার কুকারে আলু আর টমেটোটাকে সিদ্ধ করতে দিয়েছি। বেগুন নেই, তাহলে বেশ বেগুনটাকে পোড়াতাম ভালো করে, তো বেগুন একদমই ছিল না, তো টমেটো আর আলু দিয়ে আর কি চোখাটা বানাবো। এইদিকে দেখো আমার ছাতুটা কিন্তু মাখা হয়ে গেছে, এইদিকে আটাটাও ভালো করে মাখানো হয়ে গেছে, ওই 5টা মতো বানাবো, তো সেই হিসাবেই আর কি আটাটা নিয়েছি। তো এবার ভালো করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। তারপরে যেভাবে আলুর পরোটা বা মূলোর পরোটার ভেতরে পুর ভরো সেইভাবে ঠিক পুরগুলো ভরে একদম গোল গোল শেপ করে নেব। তো দেখো ভালোভাবে কিন্তু এবার লেচিটাকে আমি কেটে নিচ্ছি, মানে সুন্দর করে একই রকম যাতে আর কি সাইজ হয় সেই হিসাবে আর কি একটা একটা করে কেটে নিয়ে তারপরে আর কি ওই ভালোভাবে একটু বাটির মতো শেপ দিয়ে ভেতরে আর কি পুরটাকে দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। ওই মেন হলো আটাটা মাখানোর, যেহেতু আমার কাছে এখানে কয়লা নেই, আমি আগুনে পোড়াচ্ছি না। আমরা আগে যখন মণিপুরে থাকতাম না, তখন একটা আমাদের দিদি ছিল, ওনার বাড়ি বিহারে, এত ভালো লিটি বানাতো, মানে কি বলবো, ওনার হাতেই আর কি লিটি খেয়ে আমার এত ভালো লাগতো। মানে দিদি বলতে আমার চেয়ে ছোটোই হবে, কি একই সমবয়সী হব আমরা দুজনে। তো যাই হোক, তো যখনই বৃষ্টি হতো তখনই আমি বলতাম যে প্রীতি আজকে বানাবে লিটি, তো সে বানাতো, আর এত আমাদের মানে পছন্দর জিনিস হয়ে গেছিলো না লিটি। সচরাচর আমি প্রথম মেলায় খেয়েছিলাম একবার আমাদেরই ক্যাম্পের মধ্যে, একদম ভালো লাগেনি। তারপরে ওর হাতে খাওয়ার পর থেকে কিন্তু লিটির প্রতি একটা আলাদাই আমার ভালোবাসা জন্মে গিয়েছিলো। তাই যখনই আর কি কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন আমি লিটিটাই বেশি ভালো খাই। তো দেখো এভাবে কিন্তু ভালোভাবে একটা বাটির মতো শেপ করে নিয়ে তারপরে পুরটাকে ভালোভাবে ভরে রাউন্ড রাউন্ড শেপ করে নিতে হবে।
দেখতেই পেলে আমার সবকটা আর কি সেপ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ওই আমি 800 মতো টেম্পারেচার দিয়ে ওই ইন্ডাকশানেই আর কি ভালোভাবে আস্তে আস্তে করে ওটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। মানে ভালোভাবে আর কি ওটাতেই আর কি হবে, বেশি স্পিড দিলে হবে না, জ্বলে গেলে যাতে না হয়, মানে ধীরে ধীরে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর এই দিকে বানাচ্ছি একটা চাটনি, তো তার জন্য বাদাম, রসুন, টমেটো, তারপরে একটুখানি তেঁতুল, লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, ওটাকে এবার ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তাহলেই আর কি চাটনি রেডি হয়ে যাবে। ধনেপাতা থাকলে তো প্রচণ্ড ভালো হয়, কিন্তু ধনেপাতা ছিল না, আর লবণ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে চাটনিটা। আর এইদিকে দেখো বারবার কিন্তু লিচিটাকে উল্টাতে হবে, যাতে একটা সাইড জ্বলে না যায়। মানে কেউ কেউ ভাবে যে একটা সাইড পুরোটা হয়ে গেলে তারপরে উল্টে দেবো, তাহলে কিন্তু হবে না, ভেতরে একদম কাঁচা হয়ে থাকবে আর উপরে দেখে মনে হবে হয়ে গেছে, কিন্তু না। যখন দেখবে যে লিচিটা ফাটতে শুরু করেছে, একদম ফাটা ফাটা হয়ে গেছে, তখন বুঝবে যে তোমার লিচি অলমোস্ট একদম রেডি হয়ে গেছে আর ভেতরে একদম সম্পূর্ণ আর কি পেকে গেছে। তো কাঁচা ভাবটা থাকবে না, যেহেতু এটা আটা তো ভালোভাবে না পাকা অবধি আর কি বন্ধ করলে হবে না। এইদিকে দেখো আমার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি রেডি করব হলো আলু চোখাটা। এইদিকে দেখো প্রেসার কুকারের মধ্যে আর কি সিদ্ধ করতে দিয়েছিলাম আলু আর টমেটো। বাবুর আর কি ডাল হচ্ছিল, তার মধ্যেই আর কি আলু আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওটাই আর কি ভালোভাবে হাতাতে করে ম্যাশ করে নিচ্ছি। একটু পেঁয়াজ, একটু রসুন, এই সমস্ত কিছু দিয়ে, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আর কি একটু ছোক মতো দিয়ে দেবো। আর অন্য কিছু দেবো না। বেগুন যদি থাকতো, বেগুন পুড়িয়ে আর কি দিলে বেশ ভালো লাগতো আর কি, যেটা আর কি মেন আলু চোখা হয় আর কি, একদম বেগুন আলু সমস্ত কিছু দিয়ে আর কি সুন্দর করে আর কি, যেটা লিচির সাথে আর কি ভালো লাগে। তো আমার কাছে বেগুন নেই, তার জন্য আলু আর টমেটো দিয়েই করছি। এইদিকে দেখো দিয়ে দিয়েছি জিরে ফোড়ন তেলের মধ্যে। এবার দেবো ওই রসুন কুচি, তারপরে লঙ্কা, পেঁয়াজ কুচি সমস্ত কিছু দেওয়ার পর একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ওই আলুর চোখাটা আর কি দিয়ে দেবো, আলু টমেটোটা আর কি। তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই আর কি এটা রেডি হয়ে যাবে। এটার সাথে ইডলি খেতে বেশ ভালো লাগে। তো আলু চোখা, ইডলি আর চাটনি একসাথে আর কি অপূর্ব লাগে খেতে। তো দেখো এই মশলাটা ভালোভাবে বানিয়ে তারপর আলুটা দিয়ে দেবো, একটু পরিমাণে জলও দেবো যাতে মিশ্রণটা একটু পাতলা পাতলা হয়, তাহলে মানে লিটির সাথে আর কি খেতে ভালো লাগবে। বেশি টাইট হয়ে গেলে আর কি ভালো লাগে না। তো কে কে লিটি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আমার কিন্তু ওইদিকে চোখা হয়ে গেছে, এইদিকে দেখো লিটিগুলোও কিন্তু একদম হয়ে গেছে আর ফাটতে শুরু করে দিয়েছে, আর ভালোভাবে চারিদিকে আর কি একদম ভালোভাবে হয়ে গেছে, মানে একটুও কাঁচা ভাব নেই। তার জন্য আর কি নামিয়ে নিচে। আর এত পরিমাণে গরম হয়ে গেছিলো কি বলবো, সাংঘাতিক গরম হয়ে গেছিলো। তো এইদিকে নিয়ে নিয়েছি ঘি, চোখা আর চাটনি। তো আজকের আমার দুপুরের খাবারই হলো লিটি চোখা। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখতেই পাচ্ছ ভেতরটা একদম পুরো ভালোভাবে আর কি হয়ে গেছে। তো এর মধ্যে এবার অল্প পরিমাণে ঘি দেবো, তারপরে চাটনি আর ওই চোখা দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল না, তাই আর কি আমি টুক করে কিছুক্ষণের মধ্যে আর কি এই খাবারটা বানিয়ে নিলাম। বেশিক্ষণ টাইম লাগে না, ওই আটাটা মাখাতেই আর কি যতটা পরিমাণে টাইম লাগে অতটুকুই। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো একটা রেসিপির মাধ্যমে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।